আপনি যা হতে চান তার একটা ছবি আনবেন। এই ছবিটা আপনি প্রতিদিন একবার করে দেখবেন। একেবারে মন থেকে দেখবেন। ওই ছবিটা আপনি চোখের সামনে নিয়ে আসবেন। ছবিটা আপনি মনে, মনে আঁকবেন। ওই ছবিটা চোখের সামনে নিয়ে আসবেন, এনে আপনি দেখবেন। এবং আপনি যদি প্রতিদিন ওই ছবিটা একবার নিজে দেখেন, কল্পনা করেন, হৃদয় দিয়ে ধারণ করেন, আপনি যা হতে চান সেটা যদি আপনি জীবনে প্র্যাকটিস করেন, সেই ছবিটার যেই ছবিটা আপনি তৈরি করতে চাচ্ছেন, সেই ছবিটা আপনি তো হতে চান। তাহলে সেটা আপনাকে কি করতে হবে? খালি ছবিটা তুললে তো হবে না। সেটা প্র্যাকটিস করতে হবে, ধারণ করতে হবে, পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে। তবে আপনাকে ওই আপনার স্বপ্ন থেকে কিন্তু কেউ ফেরাতে পারবে না। এখন আমি সবসময় একটা কথা বলে থাকি, আপনি উদ্যোক্তা হতে চান, আপনি উদ্যোক্তাদের সাথে মেশেন। আপনি উদ্যোক্তাদের সাথে উঠা বসা করেন। ছোট, ছোট উদ্যোক্তা দিয়ে শুরু করেন। আপনারা হয়তো এখন বড়, বড় উদ্যোক্তারা পাত্তা দিবে না। কিন্তু আপনি যদি আসলে মানে কমিউনিকেশনে ভালো হন, আপনার যদি স্মার্ট হন, আপনি কিন্তু চাইলে বড়, বড় উদ্যোক্তাদের সাথেও আপনি বৈঠক করতে পারেন, কথা বলতে পারেন। আপনি চিঠি লিখতে পারেন, মেইল করতে পারেন যে, "স্যার আমি একজন উদ্যোক্তা হতে চাই। আপনার মতো হতে চাই। আপনার আ জীবনের গল্প আমি পড়েছি। YouTube এ দেখেছি বা পত্রিকায় পড়েছি। সো আপনার প্রতিষ্ঠানে আপনার সঙ্গে আমি একদিন আপনার গল্প সরাসরি এসে শুনতে চাই, আপনার কাছ থেকে কিছু অনুপ্রেরণা নিতে চাই এবং আপনার অফিসটা আমি একটু ঘুরে দেখতে চাই, আপনার ফ্যাক্টরিটা আমি একটু ভিজিট করতে চাই আপনি যদি অনুমতি দেন।" বলা তো যায় না, আপনি ১০ জনকে লিখলে একজন আপনাকে ইনভাইট করতে পারে। এটা একটা দারুণ অ্যাচিভমেন্ট হবে। আমরা অনেক সময় অনেক কাজ করি না, "আরে আমাকে কি পাত্তা দিবে নাকি?" কিন্তু আপনি করে দেখেন না। এমন তো হতে পারে যে আপনি ২০ জনকে লিখেছেন, একজন বড় ব্যবসায়ী যাকে আপনি কোনোদিন চিনেন না, জানেন না, যার ধারে কাছে যাওয়ার কল্পনা কোনোদিন আপনি করেন নাই। সে আপনাকে আমন্ত্রণ জানালো যে আসো। কারণ তার মধ্যে যে কাজটা করতে পারে সেটা হচ্ছে, আরে দারুণ তো, এই ছেলেটার তো আগ্রহ বা এই মেয়েটার আগ্রহ আছে। তা আমি কেন না তাকে ১০ মিনিট, ১৫ মিনিট, আধা ঘন্টা সময় দিব। সো এটাও আপনি করতে পারেন। আপনি তাদের জীবনী পড়তে পারেন। ভালো, ভালো ভিডিও দেখতে পারেন। আপনি বায়োগ্রাফি পড়তে পারেন। আ এবং বিভিন্ন উদ্যোক্তাদের নানান গল্প। আমি অবশ্য আ আমাদের নিজের বলার মতো আরেকটা গল্পের, আমাদের যে ক্লোজ গ্রুপ, আমরা সেখানে প্রায়ই বিভিন্ন উদ্যোক্তাদের গল্প আমি শেয়ার করি। আমাদের উদ্যোক্তা প্লাস বাইরের উদ্যোক্তা বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের গল্প, এবং ইউটিভি লাইভে তো সবসময় আমরা সেগুলো শেয়ার করি। তো এইটা কিন্তু খুব, মানে স্বপ্নের মধ্যে থাকতে হবে। এখন আপনি শিল্পী হতে চান, আপনাকে কিন্তু শিল্পী যেখানে গান শিখায়, যেখানে ছবি আঁকায়, সেগুলোতে আপনাকে যেতে হবে। আপনাকে চাকরি করতে হলে আপনার যত স্কিলস আছে চাকরি করার জন্য, আমি মনে করি চাকরি করার জন্য, ব্যবসা করার জন্য সব স্কিলসই আপনার জানতে হবে। আপনাকে কথা বলা জানতে হবে, আপনাকে ইংরেজি জানতে হবে, আপনাকে কম্পিউটার জানতে হবে, আপনাকে ডিজিটাল মার্কেটিং জানতে হবে। সো আপনি ব্যবসা করেন, আপনাকে লিডারশিপ জানতে হবে, আপনাকে কমিউনিকেশন স্কিলসটা ভালো জানতে হবে, আপনাকে ইমোশনাল ইন্টেলিজেন্স জানতে হবে। সো এগুলো আপনার সবই লাগবে। আপনি চাকরি করেন, ব্যবসা করেন। কিন্তু আপনি যেটা হতে চান, সেই ছবিটা আপনার চোখ থেকে কখনো সরাবেন না। এবং সেই ছবিটা তৈরি করার জন্য আপনি যা, যা করা দরকার, পরিশ্রম বলেন। অ্যাকচুয়ালি উদ্যোক্তাদের যেটা হয়, উদ্যোক্তারা হচ্ছে সবসময় চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করে। যে একটা প্রবলেম হয়েছে, সো এই প্রবলেম আমি মোকাবেলা করব। এবং এটাই হচ্ছে উদ্যোক্তার অ্যাটিটিউড। একটা প্রবলেম তৈরি হলে সেই প্রবলেমটাকে সমাধানের জন্য যত বিকল্প রাস্তা আছে সবগুলোর চেষ্টা করা। কারণ আপনি একটা প্রবলেমে পড়েছেন, একটা রাস্তা বন্ধ হয়ে গেছে, কিন্তু ডেফিনেটলি পৃথিবীর যে কোনো সমস্যার বিকল্প রাস্তা আছে। সে বিকল্প রাস্তাটা তো আপনাকে খুঁজে বের করতে হবে। সেটা একটু কঠিন, একটু কষ্টকর, একটু চ্যালেঞ্জিং, একটু পরিশ্রমের। সো আমি মনে করি যে এর মধ্য দিয়ে আপনাদের জীবনের যে আমরা হয় কি অনেক সময় আমাদের লক্ষ্য থেকে, আমাদের গন্তব্য থেকে আমরা সরে যাই, হারিয়ে যাই। কারণ ওই যে ছবিটা সরে যায়। সো ছবিটা আঁকতে হবে যে আমি একজন উদ্যোক্তা হতে চাই, আমি একজন মানবিক মানুষ হতে চাই, আমি একজন ভালো মানুষ হতে চাই, আমি একজন পজিটিভ মানুষ হতে চাই। আমি মানুষ শুধু নিজের জন্য না, আমি অন্তত ১, ২ জন, ৫ জন, ১০ জন মানুষের জন্য
কিছু একটা করতে চাই, এইভাবে নিজেকে যদি কল্পনা করা যায়, আমার মনে হয় যে এর চেয়ে সুন্দর জীবন, এর চেয়ে দারুণ একটা জীবন আর কিছু হতে পারে না। সো অনেক ভালো থাকবেন আপনারা। আপনাদের নিজেদের টাকা, নিজেদের মূলধন, নিজেদের মেধা, নিজেদের বুদ্ধি, নিজেদের বিবেচনা দিয়ে এবং আমার যেসব গাইডলাইন আছে সেগুলো ফলো করে আপনাদের ব্যবসা আপনারা করবেন। আমার কাজ হচ্ছে একজন শিক্ষক হিসাবে আপনাকে শেখানো। আমার ব্যক্তিগত কোনো ব্যবসায়িক লাভ দরকার নাই, কারণ আমি ব্যবসা যা করার আমি করেছি, করে যাচ্ছি। এখন দরকার আপনাদেরকে তৈরি করা, এবং এটা আমার একটা সামাজিক দায়িত্ব। এ দায়িত্ব আমাকে কেউ নিতে বলে নাই, কেউ করতে বলে নাই। আমার ভালো লাগে, আমি আনন্দ পাই। এক একটা ছেলে মেয়ে একেবারে পাড়া গায়ে গ্রামে গঞ্জে থাকে, মফস্বল শহরে থাকে, আজকে ঘুরে দাঁড়িয়েছে। সেদিন একটা ছেলে আমাকে বলল, মাসে ৮০ লক্ষ টাকা সেল করে, ৯০ লক্ষ টাকা সেল করে। একেবারে গ্রামের একটা মেয়ে, যে কোনোদিন ঢাকা শহরেও ঠিকমতো আসে নাই, সে এখন ১ লাখ টাকা ২ লাখ টাকা মাসে সেল করছে। এই পরিবর্তনগুলোই তো আমরা করতে চাই। অনেক ভালো থাকবেন। আপনাদের প্রত্যেকের জীবনে একটা বলার মতো গল্প তৈরি হোক।